5 দিন মক্কা সফর করে ঘরে এসে দেখি বাজার নাই। মিশারির আব্বু দৌড়াইয়া গিয়া বাজার করে আনলো। অনেক দিন পরে ঘরে রান্না করলাম আর সবাই আয়েশ করে খেলাম। কিন্তু সংসার গুছাতে গুছাতে আর সফরের কাপড় ধুইতে ধুইতেই আমার জীবন শেষ। আসসালামু আলাইকুম। মক্কা থেকে 4-5 দিন সফর করে আমরা আবার চলে এসেছি দাম্মামের আল খোবারে, আমাদের বাসায় চলে এসেছি। তো মক্কায় ঈদ করলাম, উমরা হজ করলাম, ঘোরাঘুরি করলাম, আপনারা সবই দেখেছেন। তো 4-5 দিন পরে বাসায় আসার পর বাসার অবস্থা কেমন, কি আছে কি নাই, বাজার সদাইয়ের কি অবস্থা, রান্না বান্না খাওয়া দাওয়ার কি অবস্থা, সবকিছুই এই ভিডিওতে জানতে পারবেন। তো মক্কা থেকে আসলাম, ফ্রিজের কি অবস্থা চলেন দেখাই আগে। দেখেন ফ্রিজের মধ্যে শুধু ডিম আছে আর 2 রকমের সবজি আছে, এদিকটায় আছে মাছ মাংস কিছু। ঘরে যেহেতু বাজার নাই তো দৌড়াইয়া বাজারে গেছে, গিয়া যা যা দরকার সব নিয়ে আসছে। দেখেন বাজারের অবস্থা। তো চলুন একে একে দেখে নেই মক্কা থেকে আসার পর এখন কি বাজার নিয়ে আসলো। এদিকটায় তো আগেই দেখেছেন 4 ক্যান পানির বোতল, খাবারের পানির বোতল। এদিকটা এনেছে খোসা ছাড়ানো রসুন, তারপর এনেছে মেয়ের জন্য কলা, এদিকটায় গাজর, তারপরে লেবু, ফুলকপি, মসুরের ডাল, তারপর দেখেন কচু। কচু অনেক দিন ধরে খাই না। তারপর ওই যে বেগুন, কালো বেগুন, এদিকটা হচ্ছে টমেটো, তারপরে ভেন্ডি, ঢেঁড়স, এদিকটা হচ্ছে ধনেপাতা, তারপর আঙুর, আমার মেয়ে আঙুর পছন্দ করে। এদিকটায় হচ্ছে 2 প্যাকেট কাপড় কাচার পাউডার, আর এদিকটায় 5 প্যাকেট মুরগির মাংস আনা হয়েছে। 4 প্যাকেট হচ্ছে শুধু মুরগির রানের পিস, আর 1 প্যাকেট হচ্ছে মুরগির বুকের মাংস। তারপর আনা হয়েছে পেঁয়াজ, এদিকটা হচ্ছে আদা, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, ওইটা হচ্ছে আলু, লাউ, আর হচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো, এগুলো হচ্ছে দেশি শসা, দেখছেন দেশি শসা আনছে। যাই হোক, বিদেশ বাড়িতে সব কিছুরই দাম বেশি। তো এতদিন যে মক্কায় ছিলাম কি খাইলাম নিজেও জানি না, এক বেলাও মনে করেন পেট ভরা খাইতে পারি নাই। খাবার আনছে ঠিকই কিন্তু খাইতে পারি নাই, নষ্ট হয়েছে। পুরা মাস রোজা রাখা, রোজা ভাঙার পরে আর খাওয়া দাওয়া করাই হয় নাই, পেট ভরা খাইতে পারি নাই। তবে এই যে বাজার সদাইগুলো আনছে এগুলো নিজের হাতে রান্না করব আর পেট ভরা খাবো ইনশাল্লাহ। আর মক্কায় খাবারের যেই দাম, বিশেষ করে ঈদের সিজনে, শুধু দুপুরের টাইমে খেতেই আমাদের 5,000 টাকা বিল হয়েছে। শুধু একবেলা দুপুরের টাইমে খাইতেই 5,000 টাকা বিল। মনে করেন সকালে, দুপুর, রাত 3 বেলা খাইছি এবং ওইখানে 4-5 দিন থাকছি। এখন শুধুমাত্র খাবারে কি পরিমাণ টাকা খরচ হয়েছে একবার ভাবেন। যাই হোক, এদিক দিয়ে লাগেজে হচ্ছে সব ময়লা কাপড় চোপড়, এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে ধুইতে হবে। তো এই হচ্ছে বাজার সাথে, এগুলো এখন ফ্রিজে গুছাবো, ফ্রিজটা আবার ভরবে। তো মক্কা থেকে বাসায় এসে, মক্কা থেকে ঈদ করে বাসায় এসে আজকে কি রান্না করছি চলুন আপনাদেরকে দেখায়। এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন হাঁড়ি ভরে ভাত রান্না করছি। ভাত ফুটে গেছে, মার গেলে নিতে হবে। এদিকটায় দেখুন গরুর মাংস কেটে নিয়েছি, এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা দেশি গরুর মাংস। এদিকটায় আলু কেটেছি, পেঁয়াজ, কাঁচামরিচও কেটে নিয়েছি। এই পাশটায় ডাল বসিয়েছি, মসুরের ডাল, মানে যেদিন মাংস রান্না করি সেদিন ডাল রান্না করতেই হয়। আর এদিকটা কি রান্না করেছি, আলু সিদ্ধ করেছি, আলুর ভর্তা বানাবো। তার মানে কি আজকে রান্না করছি, আলুর ভর্তা, ডাল, গরুর মাংস আর হচ্ছে ভাত। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। তো কাজের ফাঁকে আবার মেয়েকে গোসল করাইছি, মক্কায় গোসল করাইছি কিন্তু ভালো করে গোসল করাইতে পারি নাই। ঘরে আইন না এখন সাবান দিয়া ভালো করে গোসল করাইছি, শ্যাম্পু লাগাই, সাবান লাগাই, মোড়াইয়া গোসল করাইয়া রেডি করছি। এই যে মামা তোমার আঙুর নিবা না, আঙুর এই যে গ্রেপস নিলে, আসো। তুমি কোনটা খাবা, তুমি বানানা নিবা? হ্যাঁ বানানা, আর কি নিবা? হ্যাঁ আমার মেয়ের ঠান্ডা জ্বর, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। দেখছেন বাবারে কিভাবে ডাকে। তো এদিক দিয়ে অবশেষে রান্না বান্না শেষ হলো, চলুন দেখি রান্না করার পরে কেমন হইলো রান্না। এই যে দেখেন গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে, দেশি গরুর মাংস। অনেক দিন পরে ঘরের খাবার খাবো,
যত দামি খাবারই হোক না কেন, মনে করেন ঘরের খাবারের মতো স্বাদ না। এগুলো হচ্ছে আলুর ভর্তা বানিয়ে আবার তেলে দিয়েছি। এইখানে ভাত রান্না করেছি বাসমতি চালের, মানে হোটেলের ভাতগুলা যে কি কালো কালো ছিল আর নষ্ট হয়ে যেত। আর দেখেন ডাল রান্না করেছি মসুরের ডাল, পানি পানি ডাল হোটেলের, বুঝছেন, রেস্টুরেন্টের ডালও পানি পানি, তারপরও কি দাম খাবারের, মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। তো এই হচ্ছে রান্না বান্না, আজকে ঘরের রান্না খাবো, নিজের হাতের রান্না খাবো অনেকদিন পরে। তার সাথে এদিকটায় রয়েছে সালাদ, গাজর, শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর লেবুও কাটবো। তো এখন দেখেন ফ্রিজের অবস্থা দেখছেন, পুরো ফ্রিজ ভরছে তরকারি। এই যে দুধও আনছে, সেমাই রান্না করে দিব। মক্কায় গিয়ে তো সেমাই খাই নাই, বাসায় আসছে, এখন সেমাই রান্না করে দিতে হইব। রাখো রাখো মামা মামা মামা। তো মিশারিরা এইমাত্র বাজার থেকে আঙুর এনেছে, সাথে কলা এনেছে, আরো বেশ কিছু সবজি। তো আজকে কি কি সবজি আনবে আমি কিন্তু কিছুই বলে দেয়নি, উনি নিজের ইচ্ছে এনেছে। আঙুরগুলা ততটা মিষ্টি না। সকালে ঘুম থেকে উঠাই মাংস ভিজাইছি, ঘরে আলু ছিল, ভাবলাম যে আলুর ভর্তা বানাই, ডাল ছিল, ভাবলাম যে ডাল রান্না করি। 4-5 দিন পরে ঘরে ফিরলে বুঝতেই তো পারছেন কত কাজ জমে থাকে। ওইখানে যে লাগেজ ভইরা কাপড় চোপড় নিয়ে গেছে, এগুলা সব আবার ধুইতে হইব, ধুইয়া শুকাইয়া তারপর আবার গুছাইয়া রাখতে হবে। তারপরে আরো অনেক কত কিছু যে নিয়ে গেছি, সাথে করে 2টা বাচ্চা নিছি, বুঝেন না, আবার 4-5 দিন থাকছি। তো সব জিনিস এগুলো লাগেজ থেকে বের করে জায়গায় জায়গায় গুছাইতে হইব, ধুইতে হইব, পরিষ্কার করতে হইব, কত যে কাজ মাথায় আমার, মানে মাথা পুরো জ্যাম হয়ে রয়েছে, কি রাইখে কি করি বুঝতেছি না। তো খাওয়া দাওয়া এখনো করি না, এত খিদা পেটের মধ্যে, এত তৃষ্ণা, মানে 1 মাস ধরে রোজা রাখছি, ওই খিদা এখনো রয়েই গেছে। ওইখানে মনে করেন রেস্টুরেন্টের খাবার, এত এত মানুষের খাবার, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ওইখানে খায়, আর খাবারের কোয়ালিটি আর কেমন থাকবে, প্রচুর দাম নেই, খাবারের দাম প্রচুর, কিন্তু কোয়ালিটি ভালো না, মানে তৃপ্তি মিটাই খাইতে পারি নাই। আজকে নিজের হাতে রান্না করছি, পেট ভরে খাবো ইনশাল্লাহ। তো আপনারা সাথেই থাকুন। তো 4-5 দিন মক্কা সফর করার পর ঘরে আসলাম, এবং ঘরে এসে ঘরের খাবার রান্না করলাম, আর সবাই মজা করে খাচ্ছি। মিশারি, তোমার কাছে মজা লেগেছিল খাবার? তোমার কাছে কি মক্কার দামি খাবার বেশি মজা, নাকি বাসার কম দামি খাবার মজা? আমার হাতের কম দামি খাবার মজা, বলো। বাসার খাবার সবসময় মজা। তো আজকে রান্না করেছিলাম আলুর ভর্তা, গরুর মাংস আর ডাল, সেগুলো দিয়েই খাওয়া হচ্ছে। মামা তুমি কি খাও? শসা খাও? যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখনো কিন্তু অনেক কাজ সংসারের, যেহেতু 5 দিন সফর করে আসছি, ঘরের কত কাজ যে জমছে ওইগুলা করতে হবে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, এদিক দিয়ে দেখুন সাদা কাপড়ের সমারোহ, মানে মক্কা থেকে সফর দিয়ে যতগুলো সাদা কাপড় ছিল সব একবারে ধুয়ে দিছি এক মেশিনে। এখন বাকি কাপড়গুলো পর্যায়ক্রমে ধুতে হবে, মানে এক মেশিনের মধ্যেই এই কাপড়গুলো ধোয়া হয়েছে, এবং বাকি কাপড় মনে করেন আরও 2-3 বার ধুইতে হইব। তো বাকি কাপড়গুলো পর্যায়ক্রমে মেশিনে ধোয়া হচ্ছে। মানে যে 4-5 দিন সফর করে যেই পরিমাণ কাপড় জমছে আমাদের 4 জনের, 3-4 মেশিনেও কাপড় ধোয়া হচ্ছে না। কাপড় কাচা শেষ, এখন ধোয়া হচ্ছে, ময়লা পানি বের হইতেছে, 3-4 বার পানি চেঞ্জ করতে হবে। যাই হোক, এটা কিন্তু অটো না, এটা হচ্ছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন। এই যে সুইচগুলা হাতে ক্লিক করে তারপর একের পর এক মেশিনের কাজ করতে হয়। তো বাকি কাপড়গুলো কিন্তু ছাদের উপর শুকাতে দেওয়া হয়েছে, এই কাপড়গুলো ধোয়া হলে এগুলোও ছাদের উপরেই নেওয়া হবে। তো ধোয়া হোক, কাপড় ধোয়া হলে আবার এইখানে দিয়ে ড্রাই ওয়াশ করতে হবে, মানে আধা শুকনা করতে হবে, তারপর ছাদের উপর শুকাতে দেওয়া হবে। এদিক দিয়ে দেখেন আমার মিশারি রোনালদোর মতো বল খেলার চেষ্টা করছে। সামনে হচ্ছে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মিশারি প্র্যাকটিস করছে, কারণ সে ওয়ার্ল্ড কাপে খেলবে এবার। আপনারা টিভিতে মিশারির ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা দেখতে পাবেন। মক্কা থেকে এসেই মিশারি প্র্যাকটিস শুরু করে দিয়েছে।
সে রোনালদোর টিমে খেলবে। মিশারি তুমি জানো রোনালদো কোন দেশের? পর্তুগাল। তো বিসমিল্লাহ বলে শুরু করছি ঘরের রান্না করা খাবার। বিসমিল্লাহ। মানে ঘরের খাবার খাওয়ার জন্য এত পিপাসা লেগেছিল, আজকে সকালে ঘুম থেকে উঠাই মনে করেন রান্না বান্নার জোগাড় করে ফেলছি, সব কাজকর্ম গুছাইয়া খাবো সেজন্য তাড়াতাড়ি করে রান্না করা। আর কালকে রাত 2টা বাজে কিন্তু আমরা ঘরে ফিরেছি। রাত 2টায় ঘরে ফিরে সবকিছু গুছিয়ে ঘুমাতে ঘুমাতে রাত 3টা 3:30। আবার মেয়ে অসুস্থ, সারা রাত প্যান করছে। তো সকালে ঘুম থেকে উঠছি 9টার দিকে, উঠাই মনে করেন সব কাজ শুরু করে দিছি। মিশারিরা গেছে বাজারে, উনি বাজার করে আনছে, আমিও রান্না বান্না শেষ করছি। তারপর খাওয়া দাওয়া শুরু করলাম একজনের পর একজন। ভাবছি যে সবার আগে আমি খাবো, কিন্তু খেতে খেতে সবার লাস্টে। দেখি গরু মাংস টেস্ট করে, ভালোই সিদ্ধ হয়েছে। ওগুলো বাংলাদেশি গরুর মাংসের জন্য খাচ্ছি আমি। দেশি শসা এনেছে আজকে, মজাই। এখন বাকি রইল ধোয়া দাই গোছ গাছ করা, বাজার সদাই গুছাইলাম, রান্না বান্না শেষ করলাম, আজকের কাজ মোটামুটি গুছাইলাম। আলুর ভর্তা বানাইছি, ভর্তা খাইতে মন চাইতেছে। শুটকির ভর্তা বানাইলাম বলে, শুটকির ভর্তা বানাইতে আবার টাইম লাগবো, তারা আলুর ভর্তাই বানাইলাম। আর মেয়েটার অসুখ, দোয়া করবেন সবাই, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, আবার আরেক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, ঠান্ডা জ্বর কি অবস্থা মেয়ের। যাই হোক, খাওয়া দাওয়া করছি, আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। আর এতদিন পরে সংসারে ফিরলে তো সংসার অগোছালো থাকেই, কাজকর্মের চাপ থাকেই, তো খুবই ব্যস্ত। সৌদি আরবে আসার পর থেকে ব্যস্ত, এখনো পর্যন্ত ব্যস্ত। এই ব্যস্ততায় মনে হয় আমার বাংলাদেশও যাইতে হইব, সারা বছরই আমার ব্যস্ততা। তো দেখেন কিছু কাপড় এই জায়গাটাই রেখে আর বাকি কাপড়গুলো এইখানে দিয়েছি। এখন আমি মেশিনটা বন্ধ করে নিচ্ছি। তো এই ব্যাসটাই দেখি কাপড় কতটা শুকালো। দেখেন কয় ফুরতের নিচে ফুরত। চলেন দেখি কি পরিমাণ শুকাইলো। অটো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পরে যেইভাবে শুকায় ঠিক সেম একইভাবে শুকিয়েছে। এত শুকনাও না আবার পানিও না, মানে আধা শুকনা যাকে বলে। দেখুন সবগুলো কাপড় এখন বের করে নিচ্ছি। আরে গর্তের ভিতর থেকে আমরা কাপড় শুকায় বের করি, দেখছেন? অনেকগুলো কাপড়ই নেই, ছোট গর্ত হলে কি হইব। এখন বাকি কাপড়গুলো আবার এই গর্তের মধ্যে ঢুকাচ্ছি। একবারে হইব, মানে এইভাবে চাপাচাপি করে নিতে হইব। এই যে কাপড় ধোয়ার পর দেখছেন, এই যে পানি টপটপ করে পড়তেছে, এই যে পানি টপটপ করে পড়তেছে, দেখছেন কাপড় ধোয়ার পর। এখন এইখানে দেওয়ার পরে গিয়া কাপড় থেকে পানি বেরোয়া কাপড় আধা শুকনো হইব। শুরু হয়েছে কাপড় শুকানো। কি পরিমাণ মেশিন যে নড়ানড়ি করতেছে, ভূমিকম্পের মতো পুরা। তো এখনো চলে এসেছি ছাদের উপরে, তবে ঘোরার জন্য না, এখন এসেছি কাপড় শুকানোর জন্য। এক বল কাপড় দিয়ে গেছি কিছুক্ষণ আগে, শুকিয়ে গেছে। আবার আরেক বল কাপড় নিয়ে এসেছি এখন শুকাতে দেওয়ার জন্য, মানে এগুলা নিয়ে যাব আর বাকিগুলা দিয়ে যাব। ঘরে অলরেডি অনেকগুলা কাপড় শুকাইতে দিছি। আর মিশরাতে খুব ভয় পাইতেছে, কেন জানেন? বাতাস, আজকে প্রচুর বাতাস, বাইরে বাতাস দেখে ভয় পাইতেছে। ওই দিক দিয়েও আমাদের কাপড় চোপড় দেয়া, তো কাপড়গুলো আমি নিয়েই শুকাই গেছে। ক্লিপ দিয়ে যদি না লাড়তাম, মনে করেন খোবার থেকে কাপড় গেল গইলে জুবাইলে। আল্লাহ, 2টা করে ক্লিপ লাগাইলেও কাপড় থাকে না। যাই হোক, এই কাপড়গুলো আমি এইখানে
শুকাইতে দেই, এই যে ক্লিপ দিয়ে গেঁথে গেঁথে। আর এই পরিবেশটা আপনাদের একটু দেখায়, রাস্তাঘাটের পরিবেশ, কড়া রোদ এবং বাতাস, বেশিরভাগ গাড়ি পার্কিং করা এবং চলাচল করতেছে কম গাড়ি। আজকে হচ্ছে ছুটির দিন, এর জন্য গাড়ি চলাচল কম। তো এই কাপড়গুলো সাথে করে নিয়ে এবং এই কাপড়গুলো ক্লিপ দিয়ে ভালো করে আটকিয়ে এখন রোদে শুকাতে দিয়ে যাচ্ছি। আর আজান দিচ্ছে, আসরের আজান। তো কি পরিমাণ বাতাস দেখেন, মানে মনে হয় যে মানুষই উড়াই নিয়ে যাবে। কাপড় চোপড় তো ভালো কথা, ঠান্ডা বাতাস চালাইছে। সৌদি আরবে কিন্তু এখনো শীত, এখনো শীত। ইয়ে মামা, কাপড়ের বলটা মাথায় নাও, নাও মাথায়, দেখি পারো কিনা। মামা রাগ করছো? তুমি ভালো হইছো, সুস্থ হইছো? না, সে এখন অসুস্থ। আল্লাহু আকবার দিচ্ছে। কি মামা? আল্লাহু আকবার দে, আজানটা দিলে মনোযোগ দিয়ে শুনবো। চলো চলে যাই রুমে। তো আবার কাজের শেষ নাই। দেখেন, মক্কা থেকে আইসা তো রান্না বান্না করছি, হায়াটো সব ভাঙছি। এরপরে এই যে বাবুর জন্য খিচুড়ি রান্না করছি, সেই খিচুড়ি এখন মিশারির আপু ব্লেন্ডার করে আমাকে সাহায্য করছে। আমি ওই দিক দিয়ে সেমাই রান্না করতেছি। মানে আজকে সারাদিন শুধু রান্না বান্না গুছগাছেই চলে যাইতেছে। বাজার সদাই করলো, সেগুলো গুছগাছ করলাম, রান্না বান্না করলাম। তারপরে কাপড় চোপড় গুছ এখনো করতে পারি নাই, কারণ ধোয়া হয় নাই। তো এই হচ্ছে অবস্থা। আজকে কতদিন ধরে বাবুকে খিচুড়ি খাওয়াইতে পারি না। তো সকালেই রান্না করতাম, সকালে সময় পাইনি। দুপুরে রান্না করতাম, দুপুরেও সময় পাইনি। এখন রাতের বেলা রান্না করছি। মানে এই কয়দিন ধরে বাবু গুঁড়া দুধ খাইতে খাইতে অভক্ত হয়ে গেছে। আর কোনো খাবার তো খায় না, শুধু গুঁড়া দুধ আর খিচুড়িই খায়। তো খিচুড়িটা খাওয়াইতে পারি নাই, শুধু গুঁড়া দুধের উপর রয়েছে। মিশারির বাবা আর মিশরাতুল জজম গেছে এখন দোকানে। দোকান থেকে কি নিয়ে আসছে আমাদের দেখাও। জজমের জন্য চিপস নিয়ে আসছে এতগুলা। আমার জন্য কি আনছো? ঝালমুড়ি না, মুড়ি চানাচুর। যাওয়ার সময় আমি বলে দিছিলাম মিশারির বাবারে যে আমার জন্য মুড়ি চানাচুর নিয়ে আসো, সেটাই আনছে। আর মিশরাতুল জজমের জন্য চিপস। আর কি আনছো বাবা? বিরিয়ানির চাল। আমার ছেলে বলতে পারে না, এগুলো হচ্ছে পোলার চাল, বিরিয়ানির চাল না বাবা। বিরিয়ানিও রান্না করা যায়। কয় প্যাকেট আনছো? 2 প্যাকেট পোলার চাল। কি পিঠা নিয়ে আসছো? কি ওয়াও, চিতই পিঠা। কি রস দিয়া খাইবা? কি মাম্মা, এই যে আমি এখানে ভর্তা দিয়ে খাইবা? তো এখন তারা 3 জনে গেছে, ঘুরতে গিয়া এগুলা নিয়ে আসছে দোকান থেকে। ঝাল কিনা বাবা? ভর্তা কি ঝাল? দেখো তো খেয়ে ঝাল কিনা। মিশরাতে ওর মুখে একটু দাও, ও কিরকম করতেছে। চিপসটা দাও বাবা, নাও মামা, চিপস দাও। হ্যাঁ নাও। ঝাল রস দেবো একটু, খেজুরের রস। মিশারি আবার মিষ্টি ততটা পছন্দ করে না, ওর বাবাই খাইবো খেজুরের রস দিয়ে। যাই হোক, আমি এখন চানাচুর আর মুড়ি খাবো।